পরিবারের একের পর এক বিপদ লেগে থাকে, এ থেকে মুক্তির উপায় কি? গায়রে মাহরাম আসার সম্ভাবনা থাকলে নিকাব পরে সালাত আদায় করা যাবে কিনা? মেয়েরা মারা গেলে তাকে কারা কারা দেখার অনুমতি পাবে? নানি দাদিরা বলে মারা গেলে স্বামীও নাকি বেগানা হয়ে যায়, এটা কি সঠিক? মেয়েদের লাশ কে বহন করতে পারবে? হুজুর বলেছেন বিড়ি সিগারেট খেলে নাকি 40 দিন ইবাদত হবে না। আমি একজন মেয়ে হয়ে কি অন্য একজন বেপরদা মেয়ের ভিডিও দেখতে পারবো? আমাদের এলাকায় সুপেয় পানির অভাব, অনেকে মসজিদের পানি বাসায় নিয়ে আসেন পান করার জন্য। ইমাম সাহেব বলেছেন যেটুকু পানি নিয়েছেন তার মূল্য মসজিদে দিতে হবে। এই পানির মূল্য কি ঠিকই পরিশোধ করতে হবে? মসজিদের টাকা মানত করা হলে ওই টাকা কোনো গরিব অসহায় লোককে দেয়া যাবে কিনা? মৃত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র, জামা কাপড়, ফোন, এগুলো কি তার পরিবারের সদস্যরা ব্যবহার করতে পারবেন? সতর বের হলে অজু ভাঙবে কিনা? কোন ভিক্ষুক আল্লাহর ওয়াস্তে বলে কিছু চাইলে তাকে কি দান করা যাবে? আর বিলম্ব না করে শুরু করি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায়। শুরুতে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, আফনান করিম শারমি, আপনি জানতে চেয়েছেন মেয়েদের লাশ কে বহন করতে পারবে? যে কেউ বহন করতে পারবে, অসুবিধা নেই। লাশ বহন করার জন্য মাহরাম হতে হবে এমন কোনো কথা নেই, তবে মাহরাম না থাকলে তারা অবশ্যই ধরা উত্তম হবে, এতে কোনো সন্দেহ নেই। মমতাজ পারভিন, আপনি জানতে চেয়েছেন গায়রে মাহরাম আসার সম্ভাবনা থাকলে নিকাব পরে সালাত আদায় করা যাবে কিনা? গায়রে মাহরাম এসে যেতে পারে, আমাকে দেখে ফেলতে পারে, এই সম্ভাবনা যদি জোরালো থাকে তাহলে নিকাব পরে সালাত আদায় করে নামাজ হবে। সাধারণ অবস্থাতে নিকাব পরে সালাত আদায় করা উচিত নয়। এরপরে নাজমা বেগম, আপনি জানতে চেয়েছেন আমি একজন মেয়ে হয়ে কি অন্য একজন বেপরদা মেয়ের ভিডিও দেখতে পারবো? পারবেন, অসুবিধা নেই, কিন্তু খুব বেশি যারা বেপরদা থাকে, অশ্লীলতার ছড়াছড়ি করে, তাদের কে দেখা থেকে অ্যাভয়েড করা উচিত। এর একটা কুপ্রভাব ইমানদারদের উপরে আসে। নির্ঝয় স্বপ্নভঙ্গ, এআডি থেকে আপনি জানতে চাইছেন মেয়েরা মারা গেলে তাকে কারা কারা দেখার অনুমতি পাবে? নানি দাদিরা বলে মারা গেলে স্বামীও নাকি বেগানা হয়ে যায়, এটা কি সঠিক? আমাদের দেশে হানাফি মাযহাব অনুপাতে আপনার মারা গেলে স্বামী স্ত্রীর মাঝে আর সম্পর্ক থাকে না, যার কারণে দেখতে পারেন না। আমাদের দেশের উলামায়ে কেরামের এটাই হলো মত, যদিও এই বিষয়ে আরবিন স্কলারদের মত ভিন্ন, এবং এই ক্ষেত্রে আরবিন স্কলারদের মতটা আমার কাছে দুটির দিক থেকে শক্তিশালী মনে হয়। অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে যায় না, বরং থাকে। এই মতটি বেশি শক্তিশালী আমার কাছে মনে হয়। এরপরে আপনি সোহেল রানা, আপনি জানতে চেয়েছেন আমাদের এলাকায় সুপেয় পানির অভাব, অনেকে মসজিদের পানি বাসায় নিয়ে আসেন পান করার জন্য। ইমাম সাহেব বলেছেন যেটুকু পানি নিয়েছেন তার মূল্য মসজিদে দিতে হবে। এই পানির মূল্য কি ঠিকই পরিশোধ করতে হবে? ভাই, মসজিদের পানি বলতে কি বোঝাতে চেয়েছেন? যদি এমন হয় যে মসজিদের ট্যাঙ্কের পানি বা মসজিদের কেউ পানি দিয়েছেন সেখান থেকে পানি নিয়ে যান, তাহলে তো অবশ্যই তার মূল্য পরিশোধ করতে হবে, নেওয়া জায়েজ হবে না। আর যদি মসজিদের টিউবওয়েল থাকে আর সেই টিউবওয়েলের পানি নিয়ে যায় সবাই গ্লাসে করে বা মগে করে বা যেভাবে হোক, সেই টিউবওয়েলটা স্থাপন করা হয়েছে মসজিদের সামনে যাতে সবাই পানি পান করতে পারে, এরকম যদি হয় তাহলে তার টাকা মসজিদে ফেরত দিতে হবে না। কারণ এই জাতীয় টিউবওয়েল এগুলো করার সময় নিয়তই থাকে যে মসজিদ প্লাস এলাকাবাসীর পানি পান করা। মসজিদ এখানে একমাত্র উদ্দেশ্য থাকে না নরমালি। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, তাওহিদ জামিল, আপনি জানতে চেয়েছেন যে কোনো প্যাকেটের গায়ে যে আরবি লেখা থাকে ওই প্যাকেটগুলো কি পুড়ে ফেলা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। আজহারুল ইসলাম জানতে চেয়েছেন এক হুজুর বলেছেন বিড়ি সিগারেট খেলে নাকি 40 দিন ইবাদত হবে না। না, এটা সঠিক নয়, এটা মাদক সেবনের ক্ষেত্রে বলা হয়েছে।